চলা সন্তান হিসাবে আমার কর্তব্য? উত্তর হলো, অবশ্যই সন্তান সাধারণ অবস্থাতে বাবা মা নির্দেশ মেনে চলবে। এর মানে এই নয় যে বাবা মা ন্যায় অন্যায় যাই বলুক না কেন আমাকে অন্ধের মতো মানতে হবে। কারণ একটি হাদিস রয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার আদেশ অমান্য করে কোন সৃষ্টির আদেশ মানার কোনো সুযোগ নাই। আমার বাবা মা আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার শিক্ষক আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার বড় ভাই গুণীজন গুরুজনেরা আমার কাছে অনেক শ্রদ্ধার, কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অন্যায় নির্দেশ করলে সেটি আমাকে মানতে হবে। অনেকে সরকারি চাকরি করেন, তাদের প্রশ্ন থাকে যে উপরের বসের নির্দেশে আমাকে অন্যায় কাজ করতে হয়। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানাবার চেষ্টা করি যে যিনি নির্দেশ দিয়েছেন তিনি তো অপরাধী হবেনই, যিনি নির্দেশ তামিল করেছেন তিনি অপরাধী হবেন। আল্লাহর কাছে এই অজুহাত চলবে না যে আল্লাহ আমি তো তার অধীনস্থ ছিলাম, আমার তো কিছু করার ছিল না। আল্লাহ বলবেন তুমি তো চাকরি ছেড়ে দিতে পারতে, তুমি অ্যাভয়েড করতে পারতে, তুমি এতটুকু স্যাক্রিফাইস করবা না, আবার জান্নাত আশা করবা কিভাবে? তো এই জন্য বাবা মা হোক আর যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত শরিয়ার সাথে সাংঘর্ষিক কোন নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ আমরা মানতে বাধ্য। কিন্তু শরিয়ার সাথে সাংঘর্ষিক কোন নির্দেশ দিলে সেটি আমরা মানব না। এই জায়গাটাতে আমাদের অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার থাকতে হবে। এখন কথা হলো, শরিয়ার সাথে সাংঘর্ষিক বলতে কি বোঝায়? এর উত্তর হলো, ফরজ বা ওয়াজিব এরকম কোন বিষয় যদি না করতে নির্দেশ করেন তাহলে সেটা শোনা যাবে না। কাজ, অন্যায় কাজ, পাপের কাজ করতে বলেন সেটা শোনা যাবে না। কিন্তু বাবা মা যদি কোনো নফল কাজ ছাড়তে বলেন, বাবা মা যদি বলেন বাবা এখন কোরআন তেলাওয়াত করিও না, তাহলে আপনাকে ছাড়তে হবে। বাবা মা যদি বলেন তুমি এখন নফল নামাজ পড়বে না, তাহলে নামাজ আপনাকে ছাড়তে হবে, কারণ নফল নামাজ চাইতে বাবা মার নির্দেশ মানাটা গুরুত্বপূর্ণ। এই যে প্রায়োরিটি বোঝা, ইসলামের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ প্রায়োরিটি বুঝি।